আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। গত পর্বে আমরা একটা ব্লগ সাইট ক্রিয়েট করেছিলাম, আর সেটা দেখতে অনেকটা এরকম ছিল। সো এটা হচ্ছে আমাদের ব্লগ সাইট, আমরা নতুন খুলেছিলাম, ঠিক আছে। তো আজকে আমরা দেখব ব্লগারের ড্যাশবোর্ডটা যে কীরকম। এটা তো ব্লগ সাইটের ফ্রন্ট প্যানেল, যেটা একজন ভিজিটর ভিজিট করে দেখতে পারে বা আর্টিকেলগুলো পড়তে পারে, ব্লগ সাইটে ভিজিট করে যারা তারা এটা দেখতে পারে। বাট এটার যে কন্ট্রোল করবে যে ড্যাশবোর্ড, সেটা সম্বন্ধে আজকে আমরা পরিচিত হব। সো ড্যাশবোর্ডে আপনি কীভাবে যাবেন? খুব সহজ। আপনি চলে যাবেন হচ্ছে blogger.com-এ। blogger.com-এ চলে গেলেই আপনি এই যে ড্যাশবোর্ডে চলে আসবেন। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। তো এই ড্যাশবোর্ডটা কি, আমরা এইখান থেকে আজকে একটু ড্যাশবোর্ড সম্বন্ধে পরিচিত হব, যে এই অপশনগুলো কোনটা দিয়ে কি করে বা কোথায় কি কাজ, সেটা আমরা একটু সংক্ষেপে আলোচনা করব। তো প্রথমেই যেই অপশনটা আছে সেটা হচ্ছে এটা এটা এখানে আমরা আমাদের যদি একাধিক ব্লগ থাকে তখন আমরা এখান থেকে সুইচ অ্যাকাউন্ট করে অন্য ব্লগে চলে যেতে পারি এইখান থেকে। তারপরে তার নিচে আছে হচ্ছে নিউ পোস্ট। তো নিউ পোস্ট, এখানে মাউস রাখলে নিচে আসবে ক্রিয়েট নিউ পোস্ট। আমরা এখানে নিউ পোস্টে গেলে গতকালকে আমরা একটা পোস্ট করেছিলাম, গত পর্ব যারা দেখেছেন। তো এইখানে আমরা পোস্ট করতে পারি এখানে এসে। হ্যাঁ, আমরা কিভাবে এসইও ফ্রেন্ডলি পোস্ট করব এটা এখন আলোচনা করব না, শুধুমাত্র এখন দেখাচ্ছে যে এখানে এসে পোস্ট করতে হয় বা কোথায় কী করতে হয়। সো এখানে আমরা দুইভাবে পোস্ট করতে পারি। একটা হচ্ছে কম্পোজ ভিউ, যেটা আমরা এই মুহূর্তে দেখছি, এটাতে আমাদের তেমন কোনো কষ্ট করতে হয় না, শুধুমাত্র লিখে চলে যাব আর পোস্ট করে দেবো, ঠিক আছে। তারপরে এইখানে যে দেখতে পারতেছেন কলমের মতো আইকন, এটাতে যদি ক্লিক করি তাহলে HTML ভিউ। তো এইখানে আমরা HTML কোড বা HTML এর মাধ্যমে ব্লগ লিখেও আমরা এখানে দিতে পারবো। যারা HTML সম্পর্কে জানেন তারা হয়তো বা এটা বুঝবেন, আর যারা বোঝেন না কোনো সমস্যা নাই, আস্তে আস্তে বুঝে যাবেন আপনি যদি আমাদের এই ব্লগ সিরিজটা সম্পূর্ণ দেখতে থাকেন। তো আমরা এটা আপাতত কম্পোজ ভিউ দিলাম, আর আমরা আপাতত বেশি গভীরে যাচ্ছি না। আর আমাদের টিউটোরিয়ালগুলো এমনভাবে বানানোর চেষ্টা করব যেন একজন মোবাইল ইউজারও আমাদের এই ভিডিওগুলো দেখে ব্লগিং করার জন্য সামনে আগাতে পারে। তো এইখানে আছে পোস্ট লেখার সময় আন্ডু আছে, আর রেডও আছে, মানে পোস্ট লেখার সময় যদি কোনো কিছু ভুল হয়ে যায় তাহলে আমরা আন্ডু করতে পারি, আবার আগের অপশনে ফেরত যেতে পারি, এরকম একটা অপশন। তো এইখানে আছে হচ্ছে ফন্ট টাইপ। তো এইখানে আমাদের ফন্ট স্টাইলটা কীরকম হবে আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি, যেমন হ্যালো ভিউয়ার্স, ঠিক আছে। আমরা যদি এখন এটা সিলেক্ট করে ফন্ট স্টাইল দিয়ে দেই তাহলে দেখেন ফন্ট স্টাইল কিন্তু চেঞ্জ হচ্ছে। তো আমরা চাইলে আমাদের ফন্টগুলো বিভিন্ন স্টাইল দিতে পারি। তো আর এইখানে আছে হচ্ছে আমাদের লেখাগুলো কতটুকু হবে সেটা আমরা এখানে আকারে চেঞ্জ করতে পারি। এটা লার্জেস্ট দিলে অনেক বড় হয়ে যাবে, আবার নর্মাল দিলে নর্মাল সাইজে থাকবে, তারপরে হচ্ছে মিডিয়াম দিলে মিডিয়াম সাইজ, তারপরে হেডিং দিলে এটা হেডিং হয়ে যাবে, হেডিং হিসেবে কাউন্ট হবে। তো আমরা প্যারাগ্রাফ লেখার সময় সাধারণত নর্মাল দিয়েই লিখব, ঠিক আছে, নর্মাল দিয়েই লিখব। আর যখন কোনো হেডিং দেওয়ার প্রয়োজন হবে তখন আমরা এই যে হেডিংয়ের চাপ দিয়ে হেডিং কীরকম হেডিং দেবো নাকি সাব হেডিং নাকি মিনর হেডিং, প্যারাগ্রাফ নাকি নর্মাল। তো আমরা হেডিং ইউজ করার সময় হেডিংই ইউজ করব। এখন বিস্তারিত এখানে আলোচনা করতেছি না, আমরা যখন ব্লগ পোস্ট লেখা শিখবো তখন আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো এইখানে চলে আসলো হেডিংয়ের অপশন বিষয়টা আমরা গেলাম। তারপর এটাকে আমরা মার্ক করে এখানে এই যে আমরা এটাকে বোল্ড করতে পারি। এটা বোল্ড ছিল, আনবোল্ড হয়ে গেল, দেখুন এটা কিন্তু এখন হালকা লাগছে। আমরা এখানে চাপ দিলে এটা বোল্ড হয়ে যাবে। হ্যাঁ, তারপরে এখানে চাপ দিয়ে ইতালিক করতে পারি, এখানে মানে একটু বাঁকা হয়ে গেল, এখানে আন্ডারলাইন করতে পারি। এখান দিয়ে দেখি আমরা এটা এই যে মাঝখান দিয়ে বড় বড় কেটে গেল, এরকম করতে পারি। কোনো লেখা যদি আপনার কাটার দরকার হয় তাহলে আপনি এইভাবে কাটতে পারেন। এখানে আসলে টেক্সট ব্যাকগ্রাউন্ড কালার, এটা ব্যাকগ্রাউন্ড কালারও দিতে পারি আমরা এখান থেকে। তারপরে এখান থেকে আছে হচ্ছে লিঙ্ক, কোনো লিঙ্ক যদি আমরা অ্যাড করতে চাই, যেমন ধরুন যে ফলো। আচ্ছা, আমরা এটা স্টাইলটা এখান থেকে আপাতত কেটে দিচ্ছি, ঠিক আছে, এটা আমরা কেটে দিলাম, নর্মাল ফন্ট দিলাম যে ফলো মি অন ফেসবুক। ধরুন এটা আমাদের হচ্ছে একটা টেক্সট দিলাম যে আমাদের ফেসবুকে ফলো করতে পারেন।
ঠিক আছে। তো আমরা এখন যে ফলোটা করব, লিঙ্কটা কোথায় দেব? তো আমরা এই যে ফলো মি অন ফেসবুক, এই যে ফেসবুকের ভিতরে আমরা আমাদের লিঙ্কটা ইনপুট করে দিতে পারি, এই যে ইনসার্ট অর এডিট লিঙ্ক। তো এখানে আমরা ফেসবুক দেবো, তারপরে হচ্ছে আমরা এখানে আমাদের প্রোফাইল লিঙ্কটা দিয়ে দিতে পারি https://www.facebook.com/sh। হ্যাঁ, এটা আমাদের প্রোফাইল লিঙ্ক দিয়ে দিলাম। তারপর ওপেন লিঙ্ক, এটা চাপ দিলে এটা হচ্ছে আমাদের নিউ ট্যাবে ওপেন হবে। আর অ্যাড রিলেশন নো ফলো অ্যাট্রিবিউট, এটা হচ্ছে এসইওর জন্য অনেকটা ইম্পর্টেন্ট। আমরা যদি এটাতে কাজ করি তাহলে গুগল যখন সার্চ করবে তখন এই লিঙ্কটা আমাদের ওয়েবসাইটে কাউন্ট করবে না, মানে গুগল ধরে নেবে যে এটা কোনো লিঙ্ক না, এটা নর্মাল একটা টেক্সট। আর যদি আমরা এই টিক চিহ্নটা না দিই তাহলে এটা নর্মালি একটা লিঙ্ক হিসেবে নেবে গুগল। তোমরা অ্যাপ্লাই করে দিলে দেখুন এই যে এখানে একটা লিঙ্ক চলে আসলো। হ্যাঁ, তো আমরা এখন যখন ক্লিক করব তো আমাদের প্রোফাইলে চলে যাবে সোজা। আমাদের লেখাটা ভুল গিয়েছে মেবি, এই যে এইখানে ডট ডট হবে না, যাই হোক এটাতে এভাবে আপনারা লিঙ্ক ইনক্লুড করতে পারেন। তো তারপরে এইখানে আসে হচ্ছে ইনসার্ট ইমেজ, আমরা এখান থেকে ইমেজ ইম্পোর্ট করতে পারি, তারপরে ভিডিও ইম্পোর্ট করতে পারি, ইনসার্ট স্পেশাল ক্যারেক্টার, এখান থেকে আমরা বিভিন্ন স্টিকার দিতে পারি। ঠিক আছে, তারপরে এইখান থেকে আমরা যখন লেখালেখি করব তখন এই যে এইগুলোর মাধ্যমে আমাদের টেক্সটগুলো অ্যালাইনমেন্ট করতে পারবো খুব সহজে। এই যে যখন আমরা কোটেশনের ভিতরে কোনো কিছু লেখার দরকার হবে তখন আমরা এটাকে কোয়েটস দিতে পারবো, যেমন ন্যারেশনের মতো করে। তারপরে এইখান থেকে ইনপুট টুলস আছে, আস্তে আস্তে আমরা এইগুলো সম্বন্ধে আরও যখন পোস্ট লিখবো তখন আরও বিস্তারিত আলোচনা করে ফেলবো। হ্যাঁ, তখন আরও এখানে আছে লেভেল। লেভেল মানে হচ্ছে যে ক্যাটাগরির মতো বলতে পারি আমরা, যে এই ক্যাটাগরির ভিতরে কোন পোস্টগুলো থাকবে, এটাও দরকার আছে, খুব দরকার। আমরা এখানে চাপ দিয়ে আমরা এখানে নিউ লেভেল তৈরি করে ফেলতে পারি। লেভেল মানে বুঝে নেন সরাসরি, এটা হচ্ছে একটা মানে ক্যাটাগরির মতো আর কি। তো এটা আপাতত লাগে না। এটা হচ্ছে পাবলিশিং ডেট, আমরা কখন পোস্টটা পাবলিক করবো সেখানে এটা হয়ে যাবে। তো এটা হচ্ছে পার্মালিঙ্ক। পার্মালিঙ্কটা হলো আমাদের ব্লগ পোস্টের যে ওয়েব অ্যাড্রেসটা হবে সেটা। এই যে ধরুন এটা হচ্ছে আমাদের ব্লগ পোস্ট, এইটা হচ্ছে এই যে আমাদের এটা হচ্ছে একটা পোস্টের লিঙ্ক, এইটাই হচ্ছে পার্মালিঙ্ক। ঠিক আছে, এইটুকু হচ্ছে আমাদের ব্লগের অ্যাড্রেস, আর হ্যালো ব্লগ ডট HTML এটা হচ্ছে আমাদের পার্মালিঙ্ক। হ্যাঁ, এই যে এইটা কাস্টম পার্মালিঙ্ক দিলে আমরা এখান থেকে কাস্টম পার্মালিঙ্ক দিতে পারবো। আমরা লোকেশন সেভ করে দিতে পারি, এখানে আদার অপশন আছে। ঠিক আছে, আমরা এখন আপাতত এতটুকু জানলাম। এখানে ব্যাকে চলে আসলাম, ব্যাকে চলে আসার পরে যে এটা ড্রাফট হিসেবে সেভ হয়ে গেছে। তারপরে নিচে আছে স্টেটস। নিচের স্টেটসটা হলো আমাদের ভিজিটর কাউন্টার বা ভিজিটর অ্যাডমিন প্যানেল। এখানে আমরা আমাদের ব্লগ সাইটে আজকে কে ভিউজ করছে, গতকাল কতজন ভিউজ করছে, এ মাসে কত ভিউজ, বা লাস্ট মান্থ কত ভিউজ, অল টাইম কত ভিউজ, ইত্যাদি ইত্যাদি আমরা এখান থেকে দেখতে পারবো। এটা খুব ভালো সিস্টেম ব্লগারের জন্য। ওয়ার্ডপ্রেসে এরকম কোনো ডিফল্ট সিস্টেম নাই, বিভিন্ন প্লাগইন ইউজ করে করতে হয়, তবে সেখানে ইকুয়াল ডাটা দেয় না। যেহেতু এটা গুগল কৃতক তাহলে আমরা ভেবে নিতেই পারি যে এটা হচ্ছে অ্যাকুয়াল ডাটা। এখানে আমাদের ব্লগে যদি ফলো করে সেটা ফলোয়ার্স দেখতে পারবো, পোস্টগুলো এখান থেকে দেখতে পারবো, কমেন্টসগুলো এখান থেকে দেখতে পারবো। তাছাড়াও নিচে কমেন্ট সেকশন থেকেও আমরা এখান থেকে কমেন্টগুলো দেখতে পারবো। এখন যেহেতু আমাদের একদম ব্লগস নতুন সাইট, আমাদের এখানে কোনো কমেন্ট নাই, তাই আমরা কোনো কমেন্ট দেখতে পারতেছি না। ম্যানেজ অপশনে ক্লিক করে আমরা বিভিন্ন কমেন্ট স্প্যাম হিসেবে সিলেক্ট করতে পারবো, অ্যাপ্রুভ করতে পারবো, আনঅ্যাপ্রুভ করতে পারবো, ডিলিট করতে পারবো, ইত্যাদি ইত্যাদি। তো আর্নিংসের বিষয়টা আমাদের সবচেয়ে পরে আসবে, তার কারণ আমরা একটা ব্লগ তৈরি করব, তারপরে সেখানে কন্টেন্ট আপলোড করব, বিভিন্ন ভিজিটর্স নিয়ে আসবো, আমাদের ওয়েবসাইটে ক্লিক করবে, আমরা যখন অ্যাডসেন্সে অ্যাপ্লাই করব তখন এই অপশনটা কাজে লাগবে। এখন আপাতত এই অপশনটার কোনো দরকার নেই, এটা এক সাইডে রেখে দেন। তারপরে নিচে আসে পেজেস। তো পেজেস কি, একটা ওয়েবসাইটের অনেকগুলো পেজেস থাকে, যেমন কন্ট্যাক্ট আস, অ্যাবাউট আস, ডিসক্লেইমার, তারপরে এরকম অনেকগুলো পেজ থাকে। তো পেজে হলো স্ট্যাটিকভাবে কোনো একটা লিখেরই দিয়ে ওটা আমাদের ওয়েবসাইটে লিঙ্ক করে দিতে হয় ওই ভিজিটরদের জন্য। পোস্ট হচ্ছে ডাইনামিক, এখানে আমরা এডিট করতে পারি, বিভিন্ন আপডেট দিতে পারি। আবার হচ্ছে আমরা যখন নতুন একটা পোস্ট করব তখন সেটা নিউজ ফিডে চলে যায় আমাদের ব্লগ সাইটের। কিন্তু আমরা যখন কোনো নতুন পেজ করব, পেজটা কিন্তু ব্লগ সাইটে পোস্ট হয় না, একটা নির্দিষ্ট জায়গায় থেকে যায় পেজ। আমরা যদি দেখাতে চাই তাহলে দেখাইতে পারবো, আর না হলে ওটা অমনি থাকবে। আর নিচে আছে হচ্ছে লেআউটের বিষয়টা হলো যে লেআউটের থেকে আমাদের ওয়েবসাইট যে ডিজাইনটা আছে
সেটা কন্ট্রোল করতে হয়, বিভিন্ন স্টাইল দিতে হয়, বিভিন্ন কিছু চেঞ্জ করতে হয়। সো আমরা যেহেতু এই থিমটা ইউজ করব না, অন্য আরেকটা থিম ইউজ করব, আপাতত এখন এটার কোনো কাজ নেই। আমরা যখন ওই থিমটা আপলোড করব তারপরে এখান থেকে আমরা তখন এডিট করব, তখন আমরা এই অপশনগুলো সম্বন্ধে পরিচিত হব। এখন আমরা এটা সাইডে রেখে দিই, ঠিক আছে। আর থিম হলো, থিম অপশন থেকে আমাদের ওয়েবসাইটের থিমটা চেঞ্জ করতে হয়। এখানে নিচে অনেক ডিফল্ট থিম রয়েছে ব্লগারের জন্য, অ্যান্ড আমার একটা থিমও এখানে তেমন পছন্দ হয় না। এবং থিমগুলো একদম বেসিক লেভেলের থিম, খুবই একদম বেসিক, ঠিক আছে। এই থিমগুলো আমরা ইউজ করব না, আমরা কাস্টম থিম ইউজ করব, প্রিমিয়াম থিম ইউজ করব, অ্যান্ড পরবর্তী ভিডিওতে আমরা সেখানে থিম আপলোড করে কাস্টমাইজেশন করব। তো এখন আমাদের এটা সম্বন্ধে মাথা ব্যথা নাই, আমরা সংক্ষিপ্ত একটু পরিচয় দিয়ে যাচ্ছি আর কি। তো আমরা চলে আসলাম সেটিংসে চলে আসলে এখানে বিস্তর অপশন রয়েছে। তো বেসিকে রয়েছে টাইটেল, আমাদের ওয়েবসাইটের টাইটেলটা কি, নিখুঁত আইটি দিয়েছিলাম গত ভিডিওতে, আপনারা অনেকে সবাই দেখছেন, যারা দেখছেন গত ভিডিও, এই যে নিখুঁত আইটি, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস, ঠিক আছে। তো আমরা এই যে লেখাটা এখান থেকে চেঞ্জ করতে পারি, নিখুঁত আইটি। তারপরে ডিসক্রিপশন, আমাদের ওয়েবসাইট কী ব্যাপারে সে ব্যাপারে আমরা সংক্ষিপ্ত একটা ডিসক্রিপশন দিয়ে রাখতে পারি। এখন আমরা আপাতত রাখছি না। ব্লগ ল্যাঙ্গুয়েজ কী সেটাও আমরা দিতে পারি। অ্যাডাল্ট কন্টেন্ট, এখানে যদি আমাদের ওয়েবসাইটে যদি অ্যাডাল্ট কন্টেন্ট থাকে তাহলে এটা অবশ্যই টিকমার্ক করে দিতে হবে। গুগল অ্যানালাইসিস রিপোর্ট প্রপার্টি, এটা আমাদের কোনো দরকার নেই। ফ্যাবিকনটা আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। ফ্যাবিকন হলো এই যে আমাদের ওয়েবসাইটে যখন চলে আসবো তখন এই যে উপরের দিকে যে আইকন দেখা যাচ্ছে ব্লগারের ডিফল্ট আইকন, এটা হচ্ছে আমাদের ফ্যাবিকন। তো এই ফ্যাবিকনটা আমরা আমাদের ওয়েবসাইটের নামে কাস্টমাইজেশন করে এখানে সেট করব। যখন আমরা কাস্টমাইজেশন করব তখন আমরা করব। তো এখন আমরা শুধুমাত্র দেখে রাখছি আর কি। তো ফ্যাবিকন, তারপর আছে প্রাইভেসি, ভিজিবল টু সার্চ ইঞ্জিন। এটা হচ্ছে যে গুগলে যখন কেউ সার্চ করবে আমাদের ওয়েবসাইটটা কি গুগল কল করবে কি করবে না, এখানে টিক চিহ্ন দেওয়া মানে হচ্ছে যে হ্যাঁ, গুগল আমাদের ওয়েবসাইটটা কল করবে। আর যদি আমরা এখান থেকে এটা অফ করে দিই তার মানে হলো যে আমরা গুগলকে পারমিশন দিচ্ছি না যে আমাদের ওয়েবসাইটকে তোমার কল করার কোনো দরকার নাই, আমরা আমাদের ওয়েবসাইটটা সিক্রেট একটা ওয়েবসাইট, আমরা সিক্রেটই থাকতে চাই, তোমাকে ডাকার কোনো দরকার নেই। এটা হচ্ছে প্রাইভেসির মানে। আমরা যেহেতু চাচ্ছি যে আমাদের ওয়েবসাইটটা কল হোক, গুগল আমাদের ওয়েবসাইট ডাকুক, এই কারণে আমরা এখানে অবশ্যই টিকমার্ক দিয়ে দেবো। আপনি চাইলে এটা অফ করে রেখে সম্পূর্ণ থিম কাস্টমাইজেশন করে কয়েকটা পোস্ট করে তারপরে অ্যানাবল করতে পারেন, সেক্ষেত্রে অনেকটা ভালো রেজাল্ট পাবেন। তার কারণ ভাঙাচোরা ওয়েবসাইট গুগল সহজে কল করে না, বা কল করলেও পরবর্তীতে আবার হচ্ছে একটু ইগনোর করে আর কি। তো পাবলিশিং, ব্লগ অ্যাড্রেস, এই ব্লগ অ্যাড্রেস কি এটা আমরা সবাই জানি, এটা হচ্ছে আমাদের এই যে এটা ইউজার নেম, গত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম আর কি। তো এটা আমাদের দরকার নাই। এখানে কাস্টম ডোমেইনের জায়গায় আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা কাজ আছে, সেটা হচ্ছে আমাদের এখানে কাস্টম ডোমেইন অ্যাড করতে হবে। আমরা যখন কাস্টম ডোমেইন অন্য একটা সার্ভার থেকে কিনে আমরা এখানে ইউজ করব, তখন এখানে আমাদের কিছু কাজ আছে। তো আমরা যখন কাস্টম ডোমেইন অ্যাড করব তখন এখানে কাজ করতে হবে, হ্যাঁ। তো যেহেতু আমাদের এখনও ডোমেইন নাই, আমরা থিম আপলোড করব, এডিট করব, তারপরে আমরা হচ্ছে কাস্টম ডোমেইনে যাব। তারপরে HTTPS, এই HTTPSটা কি অনেকেই বোঝেন না, সেটা হচ্ছে আপনারা অনেক সাইটে ভিজিট করলে দেখবেন যে সেখানে নট সিকিউর লেখা ওঠে। আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই যে এই যে আমরা যদি এখানে যাই nikhut.blogspot.com, তো এটা হচ্ছে একটা সাইট, এখানে দেখেন যে নট সিকিউর লেখা উঠতেছে, হ্যাঁ। আমি একটু মার্ক করে দেখাই, এটা এই যে এইখানে দেখেন নট সিকিউর লেখা উঠতেছে। এক মিনিট, আমি একটু মার্ক করে এই যে এখানে নট সিকিউর। এই নট সিকিউর মানে হলো যে আপনার ওয়েবসাইটে কোনো SSL সার্টিফিকেট নাই। তো SSL সার্টিফিকেট যখন থাকবে না, তখন একটা থার্ড পার্টি, আপনি যখন কোনো কিছু ইনফরমেশন ইনপুট করেন কোনো ওয়েবসাইটে, তখন যে প্রসেসটা আসে সেই প্রসেসের মাধ্যমে আপনি আর ওই ওয়েবসাইটের যে অ্যাডমিন আছে তার ভিতরের কানেকশনের ওই সময়টাতে থার্ড পার্টি কেউ অ্যাটাক করতে পারে, এরকম সম্ভাবনা আছে। কিন্তু যখন আপনি SSL সার্টিফিকেট দিবেন তখন এই বিষয়টা হ্যাকার সুযোগ পাবে না। তো এই যে দেখেন এইখানে আমরা যদি একটু দেখি, এখানে কিন্তু HTTPS নাই, এখানে এসটা মিসিং রয়েছে, তার মানে এখানে সার্টিফিকেট নাই, SSL সার্টিফিকেট নাই। কিন্তু আমরা যদি আমাদের ওয়েবসাইটে ভিজিট করি তাহলে দেখতে পারতেছেন এখানে HTTPS সহ আছে এবং এখানে ইয়োর কানেকশন ইজ সিকিউর দেখাচ্ছে। তো এই SSL সার্টিফিকেটটা অনেক ইম্পর্টেন্ট মনিটাইজেশনের জন্য আর ওয়েবসাইট ইন্ডেক্স হওয়ার ব্যাপারেও। তো অন্যান্য ওয়েব হোস্টিং থেকে আপনি যখন ডোমেইন হোস্টিং কিনবেন তারা অনেকেই এই
এসএসএল সার্টিফিকেটটা ফ্রিতে দেয় না, আপনাকে আলাদাভাবে কিনে নিতে হয়। তো গুগল ব্লগে এই সুবিধাটা অনেক ভালো যে HTTPS তারা ফ্রিতে দেয় বা এসএসএল সার্টিফিকেট তারা ফ্রিতে দেয়। আর যেহেতু গুগল দেয় এই এসএসএল সার্টিফিকেটটা, তাহলে বুঝতে হবে যে এই এসএসএল সার্টিফিকেটটা অনেক হাই কোয়ালিটি বা অনেক প্রাইভেসিযুক্ত। তো আমরা এই যে ব্লগ অ্যাডমিনস অ্যান্ড অথার্স, এখানে আমাদের ওয়েবসাইটে কে কে অ্যাডমিন আছে, কে কে অথার্স আছে, মানে কে কে পোস্ট করতে পারবে, এখান থেকে আমরা দেখতে পারবো। যেহেতু আমরা এখনও কাউকে অ্যাড দেই নাই, যে কীভাবে অ্যাড করতে হবে সেভাবে আমরা পরবর্তীতে দেখব যে ইনভাইট মোর অদার্স। আমরা এখান থেকে এই যে আমরা ইমেল অ্যাড্রেস দিয়ে সেন্ড করে দিয়ে তাকে আমরা অ্যাক্সেস দিতে পারি। তো আমরা আমাদের ওয়েবসাইটে যেহেতু কোনো অ্যাক্সেস দেওয়ার প্রয়োজন পড়তেছে না, আমরা এই মুহূর্তে অ্যাক্সেস দিচ্ছি না। পোস্ট আছে, ইমেজ লাইট বক্স, পোস্ট টেমপ্লেট অপশন, আমরা এইগুলো আস্তে আস্তে আলোচনা করবো। এখন সংক্ষিপ্তভাবে আলোচনা দিয়ে রাখছি। হু ক্যান কমেন্ট, যে আমাদের ওয়েবসাইটে কে কমেন্ট করতে পারে সেটা আমরা সিলেক্ট করে দিতে পারি। ইমেল পোস্ট ইউজিং ইমেল, আমাদের ওয়েবসাইটে ইমেল পোস্ট করতে ইমেল লাগবে নাকি এমনি করতে পারবে সেটা আর কি এখান থেকে। তারপরে ফরম্যাটিং, পোস্ট পেন্ডিং নোটিফিকেশন, ইনভাইট মোর পিপল টু পোস্ট নোটিফিকেশন, কমেন্ট, মেটা ট্যাক্স ইম্পর্টেন্ট, এটা আমাদের এনেবল সার্চ ডিসক্রিপশন দিয়ে রাখতে হবে। আমরা যখন এই যে এইখান থেকে কিছু একটা লিখে আমাদের মেটা ডিসক্রিপশন, আমাদের সাইটের ব্যাপারে যে ডিসক্রিপশন আছে সেটা লিখে আমরা দেখে ইনপুট করে দিতে হবে। কাস্টম 404, এটা হচ্ছে অবশ্যই দিতে হবে। যখন কোনো লিঙ্ক এরর বা কাজ করবে না তখন এইরকম আসবে 404 নট ওয়ার্কিং। মনিটাইজেশন এগুলোর আপাতত কোনো দরকার নাই। যখন আমাদের মনিটাইজেশন অ্যানাবল করে দেয় তখন গুগল অ্যাডসেন্স থেকে একটা দেয়, কোড দেয়, সেটা এখানে বসাতে হবে। এটা আমাদের যখন অ্যাডসেন্স অ্যাপ্রুভ দেবে তখন আমরা এটা বসাবো। আস্তে আস্তে আমরা ম্যানেজ ব্লক, ইম্পর্টেন্ট কন্টেন্ট, ব্যাকআপ কন্টেন্ট, এখান থেকে আমরা ব্যাকআপ করতে পারি, ইম্পর্টেন্ট কন্টেন্ট হিসেবে মার্ক করতে পারি, এগুলো আর কি। তো এইগুলো হচ্ছে মোটামুটি। এই যে নিচে আছে একটা জেনারেল প্রোফাইল, ইউজার প্রোফাইল। তো ইউজার প্রোফাইল থেকে আমরা আমাদের যে প্রোফাইল আছে যে আমরা ম্যানেজ করব, সেটা আমরা এখান থেকে আমাদের নাম কি হবে, বা এই যে এইখান থেকে আমরা এটা এডিট করতে পারি, ভিজিট প্রোফাইল, বা আমাদের নাম কি হবে, যে মানে ম্যানেজ করবে তার নাম কি হবে, তার ফটোতে কি থাকবে, আমরা আমাদের সাইটের লোগো ইউজ করব আর আমাদের সাইটের নাম ইউজ করবো এখানে। তারপরে নিচের দিকে আসলাম, এখান থেকে আপাতত এখানে আর কোনো অপশন নাই। রিডিং লিস্ট, এখানে থিমের ব্যাপারে বেশ কিছু লেখা রয়েছে, এগুলো আমাদের না পড়লেও চলবে। তো আমরা আপাতত এগুলো ইগনোর করে চলছি। আর নিচে একদম নিচের দিকে রয়েছে সেটা হচ্ছে ভিউ ব্লগে ক্লিক করলে কি এমন হবে, আমাদের ব্লগ সাইটটা চলে আসবে, এই আর কি, আর কিছু না। তো এই ছিল আজকের ভিডিও, যেখানে আমরা ব্লগ সাইটের ড্যাশবোর্ড সম্পর্কে খুঁটিনাটি বিষয়ে জানলাম। অবশ্য খুঁটিনাটি বলতে পারি নাই, তারপরেও যতটুকু সম্ভব হয়েছে আমি ততটুকু বলেছি সংক্ষিপ্ত, এবং আস্তে আস্তে আমরা এ বিষয়ে আরও জানবো। যদি আপনি আমাদের সাথে থাকেন বা আমাদের সাপোর্ট করেন, আমাদের এই প্লেলিস্ট কন্টিনিউ চলতে থাকবে, কোনো সমস্যা নেই। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে থাকেন। আর হ্যাঁ, এই ভিডিওর ব্যাপারে যদি কোনো কমেন্ট থাকে বা যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্স আপনাদের জন্য উন্মুক্ত রয়েছে, সেখানে আপনি খুব সহজে কমেন্ট করে ফেলতে পারবেন। তাছাড়া আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে অ্যাড হয়ে যেতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে। সেখানে বিভিন্ন বিষয়ে আলোচনা হবে এবং পরবর্তীতে সামনে আরও প্রিমিয়াম থিম, আরও প্রিমিয়াম বিভিন্ন টুলস আপনাদের সাথে শেয়ার করা হবে। সো এখনই জয়েন হয়ে যান ফেসবুক গ্রুপে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে। সো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকুন সবাই, আসসালামু আলাইকুম।